নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। পাচারের আগে পুলিশের জালে দেশি পিস্তল সহ গ্রেফতার 2 যুবক। পরীক্ষার সময়সূচি বদল হওয়ায় বিপাকে অসচেতন মাধ্যমিক পড়ুয়ারা। পোস্ট অফিসের তছরূপের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন রতন দাসের পরিবার। আসছি বিস্তারিত খবরে। পাচারের আগে পুলিশের জালে দেশি পিস্তল সহ গ্রেফতার 2 যুবক। পাচারের আগে পাচারকারীদের ছক বানচাল করল পুলিশ ও এসওজি টিম। দেশি পিস্তল নিয়ে ছোট গাড়িতে করে আসাম থেকে এ রাজ্যে হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল 2 যুবক। এদিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানা পুলিশ ফুলবাড়ি টোলগেট এলাকায় ঘাঁটি গাড়ে। সেখানেই একটি ছোট 4 চাকার অল্টো গাড়িকে আটক করে সেই গাড়িকে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশ এবং এসওজি টিমের। রীতিমতো ছোট গাড়িতে থাকা এক যুবকের প্যান্টের কোমরে গোজা ছিল দেশি পিস্তল, যে পিস্তলটি আসাম থেকে বেঙ্গল হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। এরপরেই তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এবং এসওজি। ধৃতদের নাম হল জহিরুল ইসলাম, বাড়ি আসামের লক্ষিমপুর, প্রকাশ সাহা, বাড়ি কোচবিহারের বক্সিঘাট এলাকায়। শুক্রবার 7 দিনের আবেদন জানিয়ে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ইসিসিএন খবর, দিনহাটা। পরীক্ষার সময়সূচি বদল হওয়ায় বিপাকে অসচেতন মাধ্যমিক পড়ুয়ারা। রাজ্য জুড়ে শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের 2675টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা চলছে। তবে এবার বদলানো হয়েছে পরীক্ষার সময়সূচি। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় 9টা 45 মিনিটে, শেষ হবে দুপুর 1টা নাগাদ। তবে এই সময়সূচি বদল হওয়ার বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন বেশ কিছু পড়ুয়া। সময় না জেনে রীতিমতো দেরি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছান এক পড়ুয়া। এমনকি দেরিতে পৌঁছালেও নিয়ে আসেন ভুল অ্যাডমিট কার্ড। পরবর্তীতে ময়নাগুড়ির ট্রাফিক গার্ড এবং অভিভাবকদের চেষ্টায় দ্রুত অ্যাডমিট কার্ড এনে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করানো হয়। তবে এই সমস্যাগুলি নিয়ে অভিভাবকদের দায়ী করেছেন অনেকেই। মাধ্যমিকের মতো বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাথে সাথে অভিভাবকদেরও সচেতন হওয়া প্রয়োজন বলে দাবি করেন আরেক অভিভাবক। এই ধরনের কিছু ঘটনা ছাড়া ময়নাগুড়িতে মূলত নির্বিঘ্নেই শুরু হলো এবছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে পুলিশের সহায়তা কেন্দ্র বসানো হয়েছিল। জেলা পুলিশের নির্দেশে পরীক্ষার্থীদের গোলাপ ফুল এবং একটি করে কলম উপহার দেওয়া হয়। গার্জেনের এটা ভুল, ওই তো বাচ্চা, ওরা তো জানে না, এটা তো গার্জেন গুলার তো দায়িত্ব। ওইটা ওদেরকে তো দেখতে লাগবে না, ওগুলা সব কিছু আমরা তো সচেতন হতে লাগবে, গার্জেন গুলাকে তো সচেতন হতে। যারা এইসব করলো, যারা রেস্কিউ করে নিয়ে আসলো বা যারা অ্যাডমিট নিয়ে আসলো, তাদেরকে কি তাদেরকে তো ধন্যবাদ করতে হবে না, ওদেরকে এত হেই করে আনলো ওদেরকে। ইসিসিএন খবর, দিনহাটা। পোস্ট অফিসের তছরূপের টাকা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন রতন দাসের পরিবার। সম্প্রতি পোস্ট অফিস থেকে গ্রাহকদের টাকা তছরূপের অভিযোগ ওঠে কর্মরত পোস্ট অফিস কর্মচারী রতন দাসের বিরুদ্ধে। রতন দাসের স্ত্রী সুস্মিতা দাস জানান, কী কারণে এমনটা হলো তা আমরা জানি না। বেশ কিছু ঋণধার ছিল তার। তিনি যে টাকা বেতন পান তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আমরা উদ্যোগ নিয়েছি সমস্ত গ্রাহকের টাকা ফিরিয়ে দেব। আমাদের আজকে আসতে বলছিল, আমাদের কার কি খোয়া গেছে সেটার একটা ইন্সপেকশনের জন্য আমরা ডেকেছিল। এখন আসার পরে আমাদের যে পাসবুকটা ছিল, পাসবুকটা জমা নেওয়ার পরে আমাদেরকে একটা স্লিপ দিয়েছে। সেই স্লিপটার মধ্যে আমার টোটাল জমা আছে 18,500 টাকা সিল এবং সই করা। সেই টাকার থেকে ওনারা এখন ব্যালেন্স চেক করে দেখে বলছে যে 8,664 টাকা এর থেকে মিসিং। যে ছিল রতন দাস, সে এটা জমা করেনি। ওনারা বললো যে এটা ঠিক আছে, এটা রিকভারি হয়ে যাবে, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই, একটু সময় লাগতে পারে, কিন্তু রিকভারি হবে। আপনার নাম? আমার নাম সহদেব রায়। এ ধরনের কাজ করেছেন এবং পরবর্তী কি ভাবছেন আপনারা? না, বিগত দিনে এরকম কোনো কাজ করেছে এরকম আমরা কোনোদিনও জানতে পারিনি। বাইরে কালকে বিকেলবেলা শুনলাম। ও একটু অভাব অনটনে ছিল বেশ কিছুদিন থেকে। হ্যাঁ, তবে ওর এরকম কোনো রেকর্ড আমরা পাইনি কোনোদিনও। হ্যাঁ, বিগত দিনে ও আমাদের পাড়া ক্লাবের সেক্রেটারিও ছিল,
বেশ ভালোই নাম ছিল, কারোর সঙ্গে খারাপ সম্পর্ক নেই, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এরকমভাবে একটা জিনিস হবে আমরাও অবাক। তা যাই হোক, সকালবেলা ওর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা হলো আজকে সমস্তটা। কালকেও কিছু টাকা পয়সা অফিসকে দিয়ে এসছে বাড়ির লোক যথেষ্ট চেষ্টা করছে কিভাবে টাকাটা রিকভারি করে মানুষকে দিয়ে দেওয়া যায়, সেটা হয়তো করে দিবে। হ্যাঁ, অল্প কিছুদিন হয়তো সময় লাগতে পারে। হ্যাঁ, আমাদেরকে বললো। ইসিসিএন খবর, দিনহাটা। উত্তর পূর্ব সীমান্তে প্রথম ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার। শিলিগুড়ি জংশনের ডিজেল লোকো শেডে এক রঙিনময় অনুষ্ঠানের মধ্য দিয়ে এনএফ রেলওয়ের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে রেলের ইলেকট্রিক লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের যাত্রা শুরু হল। ডিআরএম কাটিহারের উপস্থিতি ছাড়া রেলের একাধিক আধিকারিক পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করান এই লোকো প্যাসেঞ্জার ইঞ্জিনের। এই শুভক্ষণকে স্মরণীয় করে রাখতে এরপর শুরু হয় পূজা এবং কেক কাটা পর্ব। অনুষ্ঠান পর্বের শেষে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার নতুন বছরে নতুন উপহার নিয়ে উত্তর পূর্ব ভারতের রেল এই প্যাসেঞ্জার ইঞ্জিন নিয়ে হাজির হয়েছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পরীক্ষামূলকভাবে 8টি পথ দিয়ে ঘুরে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে। মোটামুটি এই ইঞ্জিন তৈরি করতে 11.5 কোটি টাকা খরচ হয়েছে বলে তিনি জানান। जैसा कि आप सभी जानते हैं, माननीय रेल मंत्री के नेतृत्व में रेल का विकास हर चारों तरफ हो रहा है। प्रधानमंत्री की विशेष दृष्टि रेलवे के विकास पे है और कल जैसा बजट में आप लोगों ने देखा होगा, रेलवे के विकास के लिए चौमुखी योजनाएं बनाई गई हैं। चारों तरफ इलेक्ट्रिफिकेशन हो रहा है। इस साल सरकार का लक्ष्य भी है 100% इलेक्ट्रिफिकेशन कर देने का, जिसके काफ़ी करीब पास पहुंच चुके हम लोग हैं। और उसी के तहत इलेक्ट्रिक लोकोमोटिव का ही प्रोडक्शन बहुत तेज़ी से बढ़ाया गया है और विशेष उन स्थानों में जहां पहले से इलेक्ट्रिक लोकोमोटिव नहीं चला करते थे वहां पे पहुंचाया गया है। एनएफआर में पैसेंजर लोकोमोटिव, मेल एक्सप्रेस लोकोमोटिव पहले नहीं थे, होमिंग नहीं थे, दूसरे जोन्स के लोगों पे हमें डिपेंडेंट होना पड़ता था। तो इस संदर्भ में यह पहला मेल एक्सप्रेस लोको सिलीगुड़ी शेड में आया है। यह बहुत ही गर्व का विषय है और इस तरह से हम आगे बढ़ते हुए आगे आने वाले समय में पूरे एनएफआर के जो मेल एक्सप्रेस चलते हैं वो हम अपने लोकोमोटिव से चला सकेंगे। सर, आप पिछली बार आए थे तो डीएचएस सेक्शन भी विजिट किए थे, क्या देखिए सर, बहुत सारा इंजन का खराब हो गया है, कोई रिक्वायरमेंट वहाँ से आया है टेंडर या वर्कशॉप? वो जो रिक्वायरमेंट वगैरह है उस पर काम चल रहा है और धीरे धीरे जल्दी से उनको पूरा कर लिया जाएगा। इंजन का तो बर्नर भी चेंज करने का? हाँ, वो सब काम आगे बढ़ रहा है, सब समय पर उसको कर लिया जाएगा। जहाँ तक डीएचआर का बहुत सारे कुछ इंसिडेंट्स हुआ है ऐसे डिरेलमेंट का, उसके लिए ट्रैक रिन्यूअल या वो सब के लिए कुछ प्रोग्राम है? ट्रैक रिन्यूअल के सारे प्रपोजल रेलवे बोर्ड जा चुके हैं, बजट में सैंक्शन भी हो सकता है, वो इस साल हो जाएगा। उसके अलावा जहाँ पे तत्काल के लिए जहाँ पे विशेष मरम्मत की जरूरत थी वहाँ पे युद्ध स्तर पर उसको काम किया जा रहा है और जो डिरेलमेंट या दूसरी घटनाएं जो हो रही है उस पर रोक लगाने का हम लोग पूरी तरह से प्रयासरत है और कुछ हद तक इसमें सफल भी हो रहे हैं हम लोग। ইসিসিএন খবর, দিনহাটা। ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ আলোচনা সভা করলেন মন্ত্রী শ্রী বেচারাম মান্না। আজ শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতির ভেতরে নিয়মিত জঞ্জাল সাফাই, নিকাশি ব্যবস্থা, অবৈধ জবরদখল, মেডিকেল ক্যাম্প নির্মাণ সহ বিভিন্ন বিষয় নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও পৌরসভার ডেপুটি মেয়র সহ আধিকারিক বৃন্দ ও নিয়ন্ত্রিত বাজার সেক্রেটারি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে এক বিশেষ আলোচনা সভায় রাজ্যের কৃষিজ বিপণন দপ্তরের মন্ত্রী শ্রী বেচারাম মান্না। আমরা টাইম নিয়েছিলাম আমাদের নিয়ন্ত্রিত বাজার শিলিগুড়ি আমাদের রাজ্যের মধ্যে সবথেকে বড় নিয়ন্ত্রিত বাজার। সেখানে বেশ কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো শিলিগুড়ি পৌরসভা সহযোগিতা না করলে সেই সমস্যাগুলো সমাধান করে উঠতে পারবে। সেই জন্যই আজকে মেয়র সাহেবের কাছে, ডেপুটি মেয়র সাহেবের কাছে এসেছিলাম এবং আমাদের আধিকারিকরাও ছিলেন, ব্যবসায়ী সমিতির সমস্ত সংগঠনের লোকেরাই ছিলেন। তাদের সাথে বসে আলোচনা করা হয়েছে। আমরা সরস্বতী পুজোর পর একটা ডেট করা হচ্ছে, সেখানে আমিও যেরকম নিজে আসবো, আমার সেক্রেটারি সিইও আসবেন এবং আমাদের মেয়র সাহেব, ডেপুটি মেয়র সাহেব সহ পৌর নিগমের প্রতিনিধিরা থাকবেন এবং পুলিশ কমিশনার,
পরিবহন দপ্তরের আধিকারিকরা, এসডিজি এর প্রতিনিধিরা সকলকে থেকে একটা বড় মিটিং করে আমরা একটা বৃহত্তর পরিকল্পনা নিতে যাচ্ছি, যা অদূর ভবিষ্যতে কোনো যাতে সমস্যা না হয়। তার কারণ এটা 1983 সালে তৈরি হওয়ার পর ধাপে ধাপে বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে, যা কিছুটা অপরিকল্পিত। যেমন বর্ষায় জল জমে যায়, জল জমার পরে ব্যবসাদারদের দোকানের মধ্যে জল ঢুকে যায়, এইসব সমস্যাগুলো যেরকম রয়েছে। এবং যেহেতু ওখানে 20,000 লোক প্রতিদিন সমবেত হয়, তাই তার একটা পরিকাঠামো দরকার। পর্যাপ্ত সুলভ কমপ্লেক্স, স্যানিটারি কমপ্লেক্স তৈরি করা আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং ওখানকার যে গার্বেজগুলো, পচনশীল গার্বেজগুলো ওই কম্পাউন্ডের মধ্যেই আমাদের যে কৃষক ফার্মার গ্রুপ আছে তাদেরকে দিয়ে আমরা জৈব সার তৈরি করে আমরা কৃষকদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা রাখছি। আর তার সাথে সাথে বেশ কিছু বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো পুরানো, ছাদ ধসে পড়ছে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটাও আমরা নতুন করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবং কিছু জবরদখল আছে, সেগুলোকে যাতে সরিয়ে শিফটিং করে আলাপাচলের মধ্যে এটা করা যায়, সেটাকেও আমরা চেষ্টা করছি। এবং বিশেষ করে এটা একটা আন্তর্জাতিক মানে বাজার, আমরা যা বুঝতে পারছি সেই বাজারকে আরও বেশি ডেভেলপমেন্ট করার জন্য আমরা অত্যন্ত পরিকল্পনা মাফিক আমরা আগাচ্ছি। এবং আজকের আলোচনা আমরা ফলপ্রসূ হয়েছে। যেমন জল নিকাশির ব্যাপারে একদিকে পঞ্চনই নদী আছে, একদিকে বালাসন নদী আছে, যে জলটা নিকাশি হয়ে যায়। এবং ওই বাজারের পিছনে 46 নম্বর ওয়ার্ড আছে, সেখানেও জল জমে প্রবলেম তৈরি হয়। তাই সার্বিকভাবে সকলকে নিয়ে এটা একটা পরিকল্পনা। মেয়র সাহেব কি বললেন? মেয়র স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং তিনি এই ডেভেলপমেন্টে পাশে থাকবেন। সবকিছু ঠিকঠাক হলে কত দিনের মধ্যে কাজ শুরু আমরা চেষ্টা করছি যে বর্ষার আগেই যাতে এটাকে সেগুলো বারণ করা হয়েছে, যেগুলো কর্পোরেশনের অনুমতি ছাড়া অপরিকল্পিতভাবে যেগুলো করছে নির্মাণ, সেগুলো বলা হয়েছে যে আইনগত। ইসিসিএন খবর, দিনহাটা। মাধ্যমিক পরীক্ষার্থীদের জল চকলেট বিলি রামমোহন রায় ফ্যান্স ক্লাবের। শুক্রবার সকাল 9:45 থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রামমোহন রায় ফ্যান্স ক্লাব। শুক্রবার ভোটপট্টি HBL স্কুলের সামনে এই শুভেচ্ছা জানান তারা। এছাড়াও এদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে জল, কলম এবং চকলেট তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামমোহন রায় ফ্যান্স ক্লাবের সদস্যরা। বিশেষভাবে আমন্ত্রিত করা হয় বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায়কে। তিনি নিজে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের হাতে জল, চকলেট এবং কলম তুলে দেন। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।